ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে গণটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং অনেক বিয়ে দেখেছি যে গণের জন্যই জিনিসটা ব্রেক হয়ে যায় বা ভেঙে যায়। লোকের মনে একটা ধারণা থাকে যে দেবগণের সঙ্গে রাক্ষসগণ চলবে না, রাক্ষসগণের সঙ্গে নরগণ চলবে না, ইত্যাদি ইত্যাদি। গণের কনসেপশনটাই হচ্ছে 3 ধরনের কোয়ালিটির মানুষের 3 ধরনের নেচার, এটাই হচ্ছে গণের মেন কনসেপশন। এবং গণটা এসছে আপনার জন্ম নক্ষত্র থেকে। প্রত্যেকটা নক্ষত্র আলাদা ডিফারেন্ট টাইপ অফ গণ রিলেট করে। তো গণের যে কনসেপশনটা আজকে সেটাই আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, যে দেবগণ মানে কিন্তু সে দেবতা হয়ে গেল না, বা রাক্ষসগণ মানে কিন্তু সে রাক্ষস হয়ে গেল না। এটা কিন্তু একটা খুব ভ্রান্ত ধারণা। দেবগণের মধ্যে কি থাকে কোয়ালিটি, দেবগণের অ্যাপিয়ারেন্স বা চেহারার মধ্যে একটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ এদের চেহারা হয়। এরা খুব সৃষ্টিশীল হয় এবং এদের অ্যাপ্রোচ খুব পজিটিভ হয় এবং কনস্ট্রাকটিভ। এদের জীবনে সব কিছু খুব কনস্ট্রাকটিভ দৃষ্টিভঙ্গি থাকে এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকে। এরা খুব ইন্টেলিজেন্ট হয় এবং জীবনটা এদের খুব সোজা পথে চলা মানুষ। জীবনে খুব একটা ঘোরপ্যাচ বা ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসগুলো এদের মধ্যে থাকে না। জীবনের চাহিদাও বিরাট কিছু থাকে না, যে জীবনে অনেক উন্নতি করতে হবে, অনেক এই চাই সেই চাই, এই ব্যাপারগুলো দেবগণের মধ্যে থাকে না। এবং খুব সিম্পল মাইন্ডেড লোক হয় এবং হেল্পিং অ্যাটিটিউড থাকে, চেহারার মধ্যে একটা আভিজাত্য থাকে। এটা হচ্ছে দেবগণ। আর নরগণ হচ্ছে, নরগণের মধ্যে একটু কনজারভেটিভ মেন্টালিটি। এরা কিন্তু খুব একটা সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারে না, একদম গতানুগতিক লাইফ, যা চলছে চলছে। হঠাৎ করে কোনো বিপদ আপদ আসলে বা হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়ে গেলে তার সঙ্গে মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্টেবিলিটি এদের মধ্যে একটু কম থাকে, একটু মানি মাইন্ডেড হয়। মোস্টলি এরা টাকা পয়সা ভালোই থাকে এবং রিচই হয়, কিন্তু অ্যাডাপ্টেবিলিটি নেই, একটা একঘেয়ে জীবন, একই রকম এদের অ্যাপ্রোচটা, একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ বলতে পারেন। আর রাক্ষসগণের ক্ষেত্রে, রাক্ষসগণের মধ্যে একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ থাকে, মানে এরা জীবনের সব কিছুকে একটু খুঁটিয়ে দেখা বা কোনো কিছুর উপর সহজে বিশ্বাস না করা, যা করবে যা দেখবে তার গভীরে ঢুকে কিন্তু সেটাকে বিশ্লেষণ করবে। এটা হচ্ছে রাক্ষসগণের নেচার। এবং হাইলি অ্যাম্বিশাস হয় ওরা, এবং জীবনে কোনো রকম বিপদ আপদ দেখলে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়া বা পালিয়ে যাওয়ার মতন টেন্ডেন্সি কিন্তু এদের থাকে না। এরা জীবনের সমস্ত রকম প্রবলেমকে খুব ভালো করে ফেস করতে পারে। আর আরেকটা জিনিস রাক্ষসগণের মধ্যে থাকে, সেটা হচ্ছে ধরুন এরা নেগেটিভ কি হতে যাচ্ছে লাইফে বা কি আমাদের খারাপ আসতে পারে তার একটা ধারণা এদের থাকে, এবং এরা আগেই একটা ভেবে নেয়। এদের ফোরসাইটেড বলতে পারেন বা দূরদর্শিতা থাকে, এবং সেই হিসাবে নিজের জীবনটাকে কিন্তু প্ল্যানিংও করে, যে কোনো একটা কাজ করতে যাচ্ছি তার নেগেটিভ দিকটা কি কি আছে আগে চিন্তা করে নিই। ফলে তারা কিন্তু সহজে হেরে যায় না। রাক্ষসগণের কিন্তু আজকালকার দিনের মানে জীবনে বা যুগ হিসাবে কিন্তু রাক্ষসগণের অ্যাপ্রোচ আমার তো মনে হয় কোনো দিক থেকে নেগেটিভ নয়। আর দেবগণ যদি বলি, দেবগণের মধ্যে এতই সিম্পল, এতই সাদাসিধে, যেটা আজকালকার যুগে একটু মানে তাদের পক্ষে মানিয়ে নেওয়াটা প্রবলেমই হয়। আদারওয়াইজ কিন্তু এরা 3 জনের 3 ধরনের মনোবৃত্তির মানুষ, আর এছাড়া কিন্তু আর কিছুই নয়। আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি যে কোন নক্ষত্র কোন গণের মধ্যে পড়ে, তাহলে আপনারা নিজেরা নক্ষত্র দেখে নিজেদের গণটাকে বুঝে নিতে পারবেন, বা আপনার স্পাউস বা আপনার উড বি স্পাউস কোন নক্ষত্র কোন গণ সেটা আপনারা বুঝে নিতে পারবেন। যেমন ধরুন দেবগণের মধ্যে আসছে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বাসু, পুষ্যা, হস্তা, স্বাতি, অনুরাধা, শ্রবণা এবং রেবতী। নরগণের মধ্যে আসছে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, পূর্ব ভদ্রাপদ, উত্তর ভদ্রাপদ। রাক্ষসগণের মধ্যে আসছে কৃতিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতবিশা। আশা করি আপনাদের কিছুটা কনসেপশন ক্লিয়ার হলো। অযথা গণ বিচার করে কোনো রকম বিয়ে চট করে ভেঙে দেবেন না। গণ কিন্তু একটা মানুষের মেন্টালিটি, এর থেকে বেশি আর কিছু নয়। নমস্কার।